নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল বার্তা। গত মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দাসপুর, ঘাটাল, গৌড়া, খুকুরদহ প্রভৃতি বাস রাস্তায় বিজেপি সমর্থক ও কর্মীরা পথ অবরোধ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভয়ে আক্রমণের প্রতিবাদে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ সরিয়ে নেওয়া হয়। আগামী দিনে আরও আন্দোলনের কথাও বলা হয়। আগামী 7ই আগস্ট বৃহস্পতিবার ঘাটাল সাংগঠনিক বিজেপি সভায় তন্ময় দাস ও বিধায়ক শীতল কপার দলীয়ভাবে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালে আসছেন সকাল 10টা নাগাদ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিতে। ফলে বৃহস্পতিবারের এই পদযাত্রায় ঘাটাল হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট ও রাস্তা চলাচল বিঘ্নিত হবার সম্ভাবনা। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। আক্রমণ করে আমাদের জনতাকে আটকানো যায় না, আক্রমণ করে শুভেন্দুকে আটকানো যায় না, যাবে না। শুভেন্দুর আক্রমণ মানছি না, মানব না, মানব না। বাংলার জনতার উপর আক্রমণ মানছি না, মানব না। রোহিঙ্গা দিয়ে আমাদের জনতার উপর আক্রমণ হলে লড়াই হবে, পেটাই হবে। বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, বিজেপি রাজপথে তৃণমূল শুভেন্দুর আক্রমণের প্রতিবাদে আজকের পথ অবরোধ চলবে। বাংলার জনতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে আজকের পথ অবরোধ চলবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রোহিঙ্গা আজকে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাগদা থেকে রেন্টাল গাড়ি হয়ে যাচ্ছিল। হঠাৎ আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় ওনাকে অনুরোধ করে বুলেট গাড়িতে যাওয়ার জন্য। সেই সময় উনি যদি বুলেট গাড়িতে না উঠতেন তাহলে কোচবিহার যাওয়ার সময় যেভাবে প্রায় 1,500 রোহিঙ্গা মুসলমানরা আঘাত করে এবং ওনার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, যদি বুলেট গাড়ি না থাকতো তাহলে ওনাকে প্রাণে মেরে ফেলতো। আজকের এই ধরনের যে নগরা ঘটনা, সেই ঘটনা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দলনেতাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। আজকে যদি বিরোধী দলনেতা নিরাপত্তা না থাকে তাহলে আমরা যারা আছি, আমরা যারা বিজেপির কর্মী, পশ্চিমবাংলাবাসী, তাদের প্রত্যেকের জীবন আশঙ্কায় রয়েছে। সেই জন্য আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব পশ্চিমবাংলায় যাতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পশ্চিমবাংলাও আমরা যারা বসবাস করছি, আমরা ভারতীয়, আমাদেরকে যাতে রক্ষা করা হয় তার জন্য ব্যবস্থা করার জন্য বলবো। আর পথচলতি মানুষ, বিশেষ করে যারা যানবাহনে যাচ্ছেন, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এই ধরনের ঘটনার জন্য আমরা সাময়িক কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছি। আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি এই রোহিঙ্গা মুসলমানের হাত থেকে, এই রোহিঙ্গা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আগামী 26শে নির্বাচন তৃণমূলকে বিসর্জন করার জন্য আহ্বান জানাই।